কোনো এক সময় এক ঝোপে অনেকগুলি কাঁটা গাছের ভিতরে একটি গোলাপ গাছ ছিল। কাঁটা গাছগুলির তুলনায় যেহেতু গোলাপ গাছটির দেখতে সুন্দর এবং তাতে খুব সুন্দর সুন্দর ফুল হতো, তাই গোলাপ গাছটির অহংকারে মাটিতে পা পড়তো না। সে সকল সময় কাঁটা গাছগুলিকে অবহেলা করত, তাদেরকে সকল সময় ব্যঙ্গ করত। ইস, তোমরা আমার পাশে একেবারে মানানসই নও। তোমরা কেমন কাঁটা গাছ, কুৎসিত, কি বিশ্রী তোমাদের দেখতে। আমার দেখো কত সুন্দর দেখতে, আর কত সুন্দর ফুল দিই আমি। তোমাদের পাশে আমার থাকা একেবারে উচিত নয়। তোমরা কেমন কুৎসিত দেখতে। গোলাপ গাছের এমন খারাপ খারাপ কথা শুনে কাঁঠাল গাছগুলির মুখ ভার হয়ে থাকতো। তাদের খুব মন খারাপ হয়ে যেত। এক সময় এলো খুব গ্রীষ্মকাল। চারিদিকে প্রখর খাঁ খাঁ রোদ, কোথাও এক ফোঁটাও জল বলে নেই। এমন শুষ্ক আবহাওয়ায় কাঁটা গাছগুলির কোনোই অসুবিধা হলো না। এইদিকে জল না পেয়ে গোলাপ গাছ তো দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। তার ভীষণ কষ্ট হতে লাগলো। জল না পেয়ে গোলাপ গাছটি বলতে লাগলো, আহ, তেষ্টায় যে আমার গলা শুকিয়ে আসছে। আহ, আমি আর পারছি না। একটু জল না হলে আমার যে আর দিন চলছে না। এদিকে আকাশে বৃষ্টিও নেই। আমার যে খুব কষ্ট হচ্ছে। সুন্দরী গোলাপের এমন কষ্ট দেখে কাঁটা গাছগুলি খুব দয়া হলো। তারা আর থাকতে পারলো না। তখন কাঁটা গাছগুলি তাদের গায়ে জমিয়ে রাখা জল গোলাপ গাছকে দিল। কাঁটা গাছের জমিয়ে রাখা জল গোলাপ গাছ পেয়ে সে আগের মতো সতেজ হয়ে উঠল। তখন গোলাপ গাছটি কাঁটা গাছগুলিকে বলতে লাগলো, তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি তোমাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, আজ সেই তোমরাই আমার জীবন বাঁচালে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যার জীবনযাত্রা যেমনই হোক না কেন, তাকে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।